সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই আত্মগোপনে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল কি ছিল সে বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের এই নেতা। হাসান মাহমুদ বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল ছিল। তিনি বলেন, বিএনপি অবশ্যই সবসময় নির্বাচন বর্জন ও প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু আমরা দায়িত্বে ছিলাম, আমাদের এই জায়গায় ব্যর্থতা ছিল যে বিএনপিকে আমরা অ্যাকোমোডেট করে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছি। রোববার লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনের এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপি সবসময় নির্বাচন বর্জন ও প্রতিহত করার পথে হেঁটেছে, যদিও বা তারা সবসময় আমাদের এভাবে ব্যর্থ করার চেষ্টা করেছে, কিন্তু সেটি আমাদেরও ব্যর্থতা। হাসান মাহমুদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আওয়ামী লীগ প্রস্তুত। বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আওয়ামী লীগ একমত এবং প্রয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করবে আওয়ামী লীগ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বলেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা, এই প্রশ্ন যে তুলেছেন, আমি এটির সাথে একমত। এমনকি ছাত্রলীগকে কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধেও তারা বক্তব্য দিয়েছেন, আমি তাদের এই বক্তব্যের সাথে একমত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সহ তাদের শীর্ষ নেতারা যে বক্তব্য দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। এছাড়াও প্রেসিডেন্টের পদত্যাগ প্রশ্ন থেকে শুরু করে দেশে যাতে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয়, এ ব্যাপারে বিএনপির অবস্থানকেও সাধুবাদ জানান তিনি। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।